ইসলাম যদি না মানো তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলতেছেন যে ইসলাম ছাড়া যদি অন্য জীবন ব্যবস্থা গ্রহণ করে নাও তাহলে আমি কবুল করব না। ফাউলাইকা হুমুল খাসিরুন। আর পরকালীন জীবনে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এজন্য আমরা মৃত্যুর পরে যদি বাঁচতে চাই তাহলে আমাদের প্রত্যেকেরই ইসলামী জীবন ব্যবস্থা আমাদের প্রত্যেকের মানা উচিত। আল্লাহ তাআলা অনেক আয়াতের ভিতরে বলেছেন, বান্দারে আমার আইন কেন মানবা, আমার আইনগুলি কেন মানা লাগবে। আল্লাহ তাআলা অনেক আয়াতে আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন। নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে নিয়ামতকে যদি তুমি গণনা করে শুরু করো তাহলে নিয়ামত গণনা করে তুমি শেষ করতে পারবা না। এই জন্য আমাদের উচিত হলো ইসলামী জীবন ব্যবস্থা মেনে নেওয়া। সূরা হজের ভিতরে বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত। আমি যদি ইসলাম প্রতিষ্ঠা করি, ইসলামী সরকার যদি জমিনে আসে তাহলে সে চারটা কাজ করবে। একটা কাজ হলো সালাত প্রতিষ্ঠিত করবে, 2 নম্বর কাজ হলো যাকাত আদায় করবে, 3 নম্বর কাজ হলো সমস্ত পাপাচার বন্ধ করে দিবে, আর 4 নম্বর কাজ হলো সমস্ত ভালো কাজ চালু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে নামাজ কায়েম হয়ে যাবে, যাকাত কায়েম হয়ে যাবে, সমস্ত পাপাচার মুক্ত একটা সমাজ গঠন হবে। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, এই 6টা মৌলিক যে অধিকার ইসলাম প্রতিষ্ঠা যদি হয় তাহলে এই 6টা অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে। যদি এই 6টা অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে হামলা, মামলা, মারামারি, কাটাকাটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ থেকে দূরীভূত করে দিবেন। শান্তির পরিবেশ ইনশাআল্লাহ বজায় থাকবে। কালিমার পতাকা পথ করে আমাদের এই আল্লাহর জমিনে উঠবে। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করার জন্য আমরা চেষ্টা করি। যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেন প্রয়োজন, যদি একটি বিষয়টা বিবেচনা করেন যে আমাদের দেশে সব মানুষ নামাজ পড়ে না, তাদেরকে নামাজি ওয়াজে দাওয়াত দিয়ে কোনোভাবে নামাজি করা যাচ্ছে না। এরপরে আসুন, সব মানুষ হজ করে না, সব মানুষ যাকাত দিচ্ছে না, অনেক মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যাচ্ছে, গান বাজনা, ইয়াবা, নেশাগ্রস্ত সহ কত নানান ধরনের পাপে লিপ্ত হয়ে যাচ্ছে। রাষ্ট্র ক্ষমতা যদি এই ইসলাম থাকে তাহলে এই সমস্ত পাপাচার বন্ধ হয়ে যাবে। ইসলামী শাসন ব্যবস্থা যদি চালু না হয় তাহলে এই পাপাচার কখনোই বন্ধ হবে না। এজন্য আসুন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা করি। আল্লাহ তাআলা এই জাতি একটা সুন্দর সমাজ গঠন করার তৌফিক দান করুন।